সাজেশন প্রিপেয়ার্ড এন্ড কম্পাইল কার দ্বারা এই সেইগুলো সবকিছু ধরে যে একজনের নামটা আমি এখানে পরিচয় করেছে বলা আছে। আর এখানে যে দেখতে পাচ্ছে যে এখানে একটা বিশাল সাংঘাতিক একটা লুকে হাজির হয়েছে আমাদের জ্যাক লিওনার্দো ডিক্যাপ্রিও। তো এখন কেন বের হয়েছে সে দেখো, এখানে কোথায় বের হয়েছে সে এখানে এভাবে ধরো যে অ্যাংরি মোডে বা এরকম একটা অ্যাটিটিউড নিয়ে কেন তাকিয়ে আছে দেখো। এটা হচ্ছে আমাদের ইংলিশ রিমার্কেবল সাজেশন। তো সাজেশনের এটা হচ্ছে কভার পেজ, যে সাজেশনে কি কি থাকবে, ফিচারিং গ্রামার, মেমোরাইজিং এবং রিটেন সেগমেন্ট সবকিছুই কিন্তু একসাথে থাকবে। ঢাকা ইউনিভার্সিটিজ বি ইউনিট, সি ইউনিট, এ ইউনিট, যে ইউনিটে তুমি ইংলিশ পরীক্ষা দাও, ইংলিশের পূর্ণাঙ্গ একটা সাজেশন প্রিপেয়ার্ড এন্ড কম্পাইল কার দ্বারা এই সেইগুলো সবকিছু ধরে যে একজনের নামটা আমি এখানে পরিচয় করেছে বলা আছে। আর এখানে যে ব্যক্তিটা আছে দেখো, সে কিন্তু ধরো যে একটা অ্যাটিটিউড নিয়ে তাকিয়ে আছে। শুধু সে তাকিয়ে আছেন আমাদের লিওনার্দো ডিক্যাপ্রিও। উনি কি বলেছে দেখো বিষয়টা, উনি এখানে বলেছে ধরো যে এই যে দেখো, উনি বলছে যে কিল দেম উইথ সাকসেস এন্ড বারি দেম উইথ স্মাইল। এর মানে কি? এর মানে তোমার বুঝতে হবে যে তুমি পড়াশোনা করছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তাহলে এটা ফোকাস করে দিচ্ছি তোমাকে আরো। ধরো যেটা তোমার মানে বুঝতে হবে, যেটা উনি বুঝাচ্ছে যে তুমি ধরো যে এমনভাবে তোমার পড়াশোনা করতে হবে, এমনভাবে জেদ থাকতে হবে নিজের মধ্যে যে কিল দেম উইথ সাকসেস, যে সফলতা দিয়ে তুমি তাদেরকে মেরে ফেলবা নিজের সাকসেস দিয়ে, আবার তাদেরকে সমাহিত করে ফেলবা একদম তোমার হাসি দিয়ে, এরকম আর কি বিষয়টা। মানে এখানে মেরে ফেলতে বলছে না, মেরে ফেলতে যে মারতে যেও না কিন্তু আবার কাউকে, বোঝাচ্ছে যে তুমি তাদেরকে মেরে ফেলা একদম তোমার ধরো যে সফলতা দিয়ে, যে এমন সফল হয়ে যায় যেন তারা মরে যাওয়ার মতো অবস্থা হয় বা এরকম। আবার এমনভাবে হাসো যাতে করে যে সফলতার পরে এমনভাবে হাসবা, তাহলে এমন একটা অ্যাটিটিউড নিবা যে আমাদের এরকম জ্যাকের মতো বা লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো, তাহলে এই ভাইয়ার মতো এমন একটা অ্যাটিটিউড নিবা। এখানে দেখো, এটা আমাদের সাজেশন হচ্ছে সেকেন্ড পেজ, এটা হচ্ছে ফার্স্ট পেজ, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড পেজ। এখন এর পরের পেজে গেলেই আমাদের সমস্যা, অর্থাৎ এখানে এর পরের পেজ প্রত্যেকটা, এই যে প্রথমে আছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, এ ইউনিট, এই ইউনিটের জন্য যা যা পড়তেই হবে সাজেশন থেকে, এর নিচে আমার আর নামার কোনো ধরো যে রাইট নাই। মানে একদমই ধরো যে এটা একদমই সীমা লঙ্ঘন হয়ে যাবে, কারণ অলরেডি যারা পেমেন্ট করেছে তারা কিন্তু ধরো যে অলরেডি কি করেছে, যে পেমেন্ট করেছে, নিয়ে ফেলেছে সাজেশন। এখন তারাও চাবে না যে এটা আমি ফ্রিতে দেখিয়ে দেই, কারণ তারা জানে যে এখানে এই পরের পেজটাতেই বি ইউনিটের যে কি গুরুত্বপূর্ণ সাজেশনটা আছে, আবার ওর পরের পেজে সি ইউনিটের যে কি গুরুত্বপূর্ণ সাজেশনটা আছে, যে কোন 7টা লেকচার পড়লে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল গ্রামাটিক্যাল এমসিকিউ কমন পাবে। আবার শুধু গ্রামার না, গ্রামারের গুরুত্বপূর্ণ এমন টাইপের এমসিকিউগুলো দেওয়া আছে যেগুলো থেকে হুবহু না আসলেও ওইরকম টাইপের প্রশ্ন আসবে, ঠিক আছে। কারণ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রামার প্রশ্ন এখন সচরাচর হুবহু রিপিট হয় না, কিন্তু স্লাইটলি চেঞ্জ করে দেওয়া হয়, কিছুটা পরিবর্তন করে, বা সেম প্যাটার্নের অবশ্যই থাকবে। আর মেইনলি এখানে যেটা আছে মেমোরাইজিং পার্ট, ভোকাবুলারি, প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং, ইডিয়ম, ফ্রেজ, অ্যানালজি সব কিছু কিন্তু একদম সাজানো গোছানো আছে টেকনিক দিয়ে, যে প্রেপোজিশন কিভাবে অনেকগুলো একসাথে মনে রাখবা, প্রত্যেকটার সাথে সাথে আবার টেকনিক, ভোকাবুলারি দুইটা দুইটা করে, এভাবে তিনটা করে একসাথে, এমনভাবে যে তোমার কাছে মনে হবে না যে তুমি সিনোনিম পড়তেছো বা অ্যান্টোনিম পড়তেছো, এই বার্ডেনটা লাগবে না। আবার সিনোনিম 5টা করে 7টা করে অনেক বইতে আছে বা দেওয়া আছে বা থাকে, এগুলা ধরো যে আমি বই বের করলেও ওভাবেই দিতাম বা দিতে হতো, কিন্তু ব্যাপার হচ্ছে ওই 5-7টা করে সবগুলোই কিন্তু ধরো যে গুরুত্বপূর্ণ না, বা সবগুলোই পরীক্ষা আসার মতো না। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি সেগুলোকে দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়ার মতো, যেগুলো থেকে আসবে বা প্রশ্নের কিছু প্যাটার্ন আছে, কিছু প্রেফারেন্স আছে। ধরো যে সি ইউনিটে দেখবা যে ভোকাবুলারি প্যাটার্নটা বা প্রেফারেন্সগুলো একটু অন্যরকম। এখন এটা ধরো যে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ধরো যে এটা কনফিডেন্ট বা আমি জানি ব্যাপারটা। আবার ধরো বি ইউনিটের প্যাটার্নটা একটু অন্যরকম বা আলাদা একটা প্রেফারেন্স আছে। সো এই ব্যাপারগুলো কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই মেমোরাইজিং পার্ট এখানে সাজেশনের প্রথম 2-3 পেজটা এমনিতে আমরা জ্যাককে রেখেছি, আমাদের ভাইয়াকে রেখেছি, আর অনেক ব্যাপার স্যাপার। তো এখানে ভাইয়াটা একে রাখতে যেয়ে তো আমাদের ধরে যে ঝামেলা হয়ে গেছে প্রথম 2-3 পেজ। তো আমাদের প্রথম 20টা পেজই হচ্ছে মেমোরাইজিং পার্ট, অর্থাৎ সকল মেমোরাইজিং পার্ট। তুমি একটা বই কিনছো, ভোকাবুলারি হয়তো বা 15-20 পেজ আছে, কিন্তু এখানে সকল মেমোরাইজিং পার্ট মিলে হচ্ছে 20 পেজ, যেটা তুমি এক সপ্তাহে একদম ধরো যে খুব ভালোভাবে শেষ করা সম্ভব, ঠিক আছে। দাঁত কামড় মেরে একদম পড়াশোনা শুরু করবা, যে একদম খুব ভালোভাবে জেদ করে। আর এক সপ্তাহে শেষ করতে বলিনি আমি, আমার যারা সাজেশন নিয়েছে বা যারা কোর্সের স্টুডেন্ট তাদেরকে আমি টাইম লিমিট দিয়েছি। তাহলে এখানে ধরো যে অনেকেই কিন্তু এবার পড়াশোনা করছে, তাহলে অবশ্যই গুরুত্ব দেওয়া লাগবে। আমরা এখানে ভাইয়াকে দেখিয়ে আমাদের ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো দিনে। এখানে আমরা সুন্দরভাবে ব্যাপারটা দেখছি আমরা, এবং ভাইয়াকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে।